সিদ্ধ চাল দিয়ে বানিয়ে নেওয়া ভীষণই টেস্টি খিচুড়ির রেসিপি আজ শেয়ার করতে চলে এসেছি। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আরও একটিবার আপনাদের সকলকে তানিয়াস কিচেনে স্বাগত জানাই। রোজকার দিনের মতো ভাত না করে ভাতের চাল দিয়ে বানিয়ে নিই নতুন স্বাদের খিচুড়ির রেসিপি। অনেকবারই খিচুড়ি বানিয়েছেন, কিন্তু এই নতুন পদ্ধতি একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর এই রকম নতুন স্বাদের খিচুড়ি বানিয়ে কিছু ভাজাভুজি আর ডিমের অমলেটের সাথে শেয়ার করলে দারুণ জমে যাবে। এই নতুন স্বাদের খিচুড়ি আমি কিভাবে বানালাম তার জন্য রেসিপিটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 400 গ্রাম পরিমাণে সিদ্ধ চাল নিয়েছি আর নিয়েছি 250 গ্রাম পরিমাণে মুসুর ডাল। আমি এই খিচুড়িটা মুসুর ডাল দিয়েই বানাবো, তাই সবার প্রথমে চাল আর ডালটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এরকম একটা ডেচকি বসিয়ে নিচ্ছি, তাতে জল গরম করে নিচ্ছি। জল গরম করার জন্য জল দিয়ে দিচ্ছি। এবার জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণে আমি চাল আর ডালটাকে মিশিয়ে নেব। চাল আর ডালটাকে মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 400 গ্রাম পরিমাণে চাল নিয়েছি আর নিয়েছি 250 গ্রাম পরিমাণে মুসুর ডাল। চাল আর ডালটাকে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে জলে ধুয়ে নেব। ততক্ষণে ওইদিকে যে জলটা আমি ফুটতে দিয়েছিলাম সেটা প্রায় গরম হয়ে এসেছে। এবার ফুটতে থাকা জলের মধ্যে মিশিয়ে নেওয়া চাল আর ডালটাকে ধুয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চাল আর ডালটাকে আমি পুরোপুরিভাবে সিদ্ধ করব না, প্রায় হাফ সিদ্ধ করে নামিয়ে নেব। ওই 70% মতো কুক করে আমি চাল আর ডালটাকে নামিয়ে নেব। এখন ভালো করে আমি হাতার সাহায্যে নেড়ে দিচ্ছি, যাতে নিচে বসে গিয়ে না ধরে যায়, তাই জন্য হাতার সাহায্যে নেড়ে দিলাম। এবার অল্প পরিমাণে নুন অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়ে দিয়ে তারপরে আবারও বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব। এটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি খিচুড়ির মশলাটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে নেওয়ার পর অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা প্রায় গরম করে নেওয়ার পর অ্যাড করে নিচ্ছি এখানে 3 পিস পরিমাণে গোটা শুকনো লঙ্কা। তারপরে অ্যাড করে নিচ্ছি 5 পিস পরিমাণে ছোট এলাচ। ছোট এলাচ অ্যাড করার পর অ্যাড করে নিচ্ছি 3 পিস পরিমাণে তেজপাতা। তারপর হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে অ্যাড করে নিচ্ছি। এবার এই ফোড়নটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভাজার পরে বেশ এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে কেটে নেওয়া পেঁয়াজের টুকরো অ্যাড করে নেব। ফোড়নটি অবশ্যই লো ফ্লেমে ভেজে নেবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার আমি কেটে নেওয়া পেঁয়াজের টুকরো অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজের টুকরো অ্যাড করার পর এবার খুব ভালো করে ভেজে নেওয়া ফোড়নের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভালো করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 3.5 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা। আপনারা চাইলে এখানে শুধুমাত্র আদা বাটা দিয়েও এই খিচুড়িটি বানাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খিচুড়ির টেস্টটা খুব একটা খারাপ আসে না। এবার আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ পেঁয়াজের সাথে আবারও খুব ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আদা রসুনটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে নিচ্ছি কেটে নেওয়া টমেটোর টুকরো। এখানে আমি 2 পিস পরিমাণে টমেটোকে এইভাবে কুঁচো করে কেটে অ্যাড করে নিয়েছি। এবার সমগ্র মশলার সাথে টমেটোটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটাকে একটু নরম করে নেওয়ার জন্য অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে নুন। আমি এখানে 1/3 টিস্পুন পরিমাণে নুন অ্যাড করে নিয়েছি। এবার অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তারপরে অ্যাড করে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যাড করার পর অ্যাড করে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো। জিরের গুঁড়ো অ্যাড করার পর অ্যাড করে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো অ্যাড করার পর অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম পরিমাণে চিনি অ্যাড করে নেবেন। এবারে খুব ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরোবে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। মশলাটাতে জল অ্যাড করার পর খুব ভালো করে জলটাকে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে জলটা কিন্তু খুব ভালো করে আমার মশলার মধ্যে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে মিনিট 4 সময় ধরে ফুটিয়ে নেব।
মশলাটা বেশ ফুটে ঘন হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 3টি ডিম। এখানে ডিমটা আমি ভেজে অ্যাড করছি না, এইভাবে ডাইরেক্ট ফাটিয়ে অ্যাড করে নিচ্ছি। মশলাটার সাথে ডিমটা একেবারে কষে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে অ্যাড করে নেব। আমি এই খিচুড়িতে 3টে ডিম অ্যাড করেছি, আর আপনারা চাইলে 3টের বেশিও ডিম অ্যাড করে নিতে পারেন। 3টে ডিম ফাটিয়ে অ্যাড করার পর মশলার মধ্যে এইভাবেই মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলার মধ্যে মিশিয়ে নিলে ডিমটা খুব সহজেই মশলার সাথে মিশে যাবে। আমি এখানে শুধুমাত্র ডিম দিয়েই এই খিচুড়িটি বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে মাংসর টুকরো অ্যাড করতে পারেন। এখন আমার মশলার সাথে ডিমটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এটাকে আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভালো করে আমার ডিমটা কষানো হয়ে গেছে। এবার আমি এটা খিচুড়ির মধ্যে অ্যাড করে নিচ্ছি। খিচুড়ির মধ্যে এটা অ্যাড করার পর এটাকে খুব ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। আগেই বলে রেখেছিলাম এখানে আমি খিচুড়িটা প্রায় 70% মতো কুক করে নিয়েছিলাম। এবার কষিয়ে নেওয়া ডিম শুদ্ধ মশলাটাকে খিচুড়ির মধ্যে অ্যাড করার পর বাকি 30% আরও ভালোভাবে কুক করে নিচ্ছি। এইভাবে লাগাতার আমি খুন্তিটা নাড়তে থাকবো যাতে খিচুড়িটা নিচে বসে না যায়। যে পাত্রে মশলা কষিয়েছিলাম সেই পাত্রে পরিমাণ মতো জল অ্যাড করে ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখনও এইটা আমার 30% মতো কুক হবে, তাই এখানে পরিমাণ মতো জল আমি অ্যাড করে নিয়েছি। এবার ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে চিড়ে অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা এখানে সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি যেহেতু বেশি ঝাল খেতে পছন্দ করি তাই আমি কাঁচা লঙ্কাটা এইভাবে চিড়ে সবশেষে অ্যাড করে নিলাম। খিচুড়িটাকে সম্পূর্ণ কুক করতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে এটা গরম গরম সার্ভ করে নেব। খিচুড়ির সব শেষে গরম মশলা অ্যাড করার পর সার্ভিং প্লেটে সার্ভ করার সময় ওপর থেকে 1 চামচ ঘি অ্যাড করে সার্ভ করবেন, তাতে খেতে খুব ভালো লাগে।